হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 9:30, আর আমি অলরেডি কাজে বেরিয়ে গেছি। আর তার সাথে সাথে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যদিও। আর আমি বেরোনোর সাথে সাথেই একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 1 কিলোমিটার মতন, আর ড্রপ লোকেশন আছে 3.1 কি 2 কিলোমিটার, এরকমই কিছু হবে। আর ভাড়াটা যা দেখিয়েছে না, অবিশ্বাস্য ভাড়া। তোমাদেরকে দেখাবো কত টাকা ভাড়া দেখিয়েছে। সবার আগে কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, অলরেডি কাস্টমারের লোকেশনে চলে এসেছি। কাস্টমারকে অলরেডি ফোনও করে দিয়েছি। ওটিপি কি আছে? 9349। তো চলো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। আর বৃষ্টি তো পড়ছে। আমি মোটামুটি রেনকোটের ওপরটা পরেছি, প্যান্টটা পরা হয়নি। বৃষ্টি পড়ছে যখন, ক্যামেরাও ভিতরে ঢুকিয়ে নিতে হবে হয়তো। তো চেষ্টা করবো যতটা পারি দেখানো। আর ফার্স্ট বুকিং, কাস্টমারের ড্রপ লোকেশন আছে 3.2 কিলোমিটার, যেটা আমি আগেই বললাম বুকিংটা নেওয়ার সাথে সাথেই। আর কত টাকা ভাড়া হয়েছে সেটা লাগানোর পরে আমি তোমাদেরকে দেখাবো। আর যদি না দেখাতে পারি, আমি সবকিছু স্ক্রিনশট রেখে দেবো, তো ভিডিওর সাথে পরে অ্যাড করে দেবো। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে তো দেখিয়েছি ফার্স্ট বুকিংটা আমি অ্যাকসেপ্ট করেছি, আর অ্যাকসেপ্ট করে আমি অলরেডি কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আর আমি কাজে বেরিয়েছিলাম 9:30-এ, আর এখন সময়টা তোমাদেরকে দেখায় 12:10-12 হবে, ঠিক আছে। তো দেখো, প্রথম বুকিংটা আমি যখন গাড়িতে বসাই, তো তোমরা তো প্রত্যেকে দেখেছো যে তখনই বৃষ্টি অলরেডি হচ্ছে। তো যার কারণে আমি ক্যামেরা ঢুকিয়ে নিয়েছিলাম, আর আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে থেকে আমি মোটামুটি আর 4টে বুকিং অ্যাকসেপ্ট করেছিলাম। ওই আমি আজকে টোটাল বুকিং 5টা বুকিং নিয়েছি। প্রত্যেকটা স্ক্রিনশট আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো বেরিয়েছিলাম তো 9:30টার সময়, তো তোমাদেরকে তো প্রত্যেককে দেখিয়েছিলাম প্রথমেই। তো 12টা পর্যন্ত কাজ করেছি, মোটামুটি 2.5 ঘন্টা কাজ করেছি। আড়াই ঘন্টায় আমি 5টা অর্ডার কমপ্লিট করেছি। আর যদি বলো যে কত টাকা টোটাল হয়েছে, তো দেখো, প্রথম অর্ডারটা নিয়েছিলাম 100 টাকা, দ্বিতীয় অর্ডারটা 67, 3 নম্বর অর্ডারটা 105, 4 নম্বর অর্ডারটা 52, 5 নম্বর অর্ডারটা 128। আর কয়েকদিন আমার ভিডিও তোমরা যারা প্রতিনিয়ত দেখছো, তো তোমরা জানবে যে কয়েকদিন ধরেই আমি বলছি মার্কেটের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। কিন্তু বিশ্বাস করো, আজকের কাজে বেরিয়েছি আমি 2.5 ঘন্টা, এই টাকাটা আমি ইনকাম করেছি। কত টাকা ইনকাম করেছি সেটা তোমরা কমেন্টে আমাকে বলবে। আমি তো তোমাদেরকে বললাম প্রত্যেকটা রাইডে কত টাকা করে পেয়েছি, সেটা তোমরা কমেন্টে হিসেব করে আমাকে জানাবে। অনেক দিন পরে, বহুত দিন পরে এরকমই একটা মার্কেট পেলাম। তো যাই হোক, আমি তো ভিডিওতে সবটা দেখাতে পারিনি। তো যাই হোক, মোটামুটি আমি 2.5 ঘন্টা কাজ করেছি, আর ওই 2.5 ঘন্টায় মধ্যে আমি ওই টাকাটা ইনকাম করেছি। আর বিশ্বাস করো, আজকে যদি আমি 8টার সময় অনলাইন হতে পারতাম, তাহলে মানে এই যা টাকা ইনকাম করেছি এর থেকে ডবল টাকা ইনকাম করতে পারতাম। মানে আজকের এত সুন্দর মার্কেট ছিল। প্রথমত মার্কেট এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বৃষ্টি লেগেছিল, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতাতে, যার কারণে অনেক রাইডাররা বেরোয়নি। আর আমি কলকাতায় থাকি, সেহেতু আমি রেনকোট পরেই ব্যাস কাজে বেরিয়ে গেছি। তো সেই ফায়দাটা আমি নিয়েছি। যাই হোক, মোটামুটি ভিডিও আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার টোটাল কত টাকা হয়েছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।